নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি জ্যোতিষ চর্চা নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার রাজু দে মহাশয়। নমস্কার। নমস্কার। উনি অ্যাস্ট্রোলজিও করেন, তার সঙ্গে সঙ্গে উনি সাংবাদিকতার প্রফেশনও আছেন। ওনার অ্যাস্ট্রোলজিতে খুব ভালো একটা হোল্ড আছে এবং বহু মানুষ ওনার সঙ্গে কনসাল্ট করে অনেক রেজাল্টও এর আগে পেয়েছেন। তো আজকে ওনার সঙ্গে আলোচনার বিষয় হচ্ছে, অনেক মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, তো সেই সমস্যাগুলার কি প্রতিকার হতে পারে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রাজুদা, আপনাকে স্বাগত। কি বলতে চান প্রথম? আমাদের গুরুদেবকে প্রণাম করে শুরু করছি। কথা হচ্ছে, মানুষের জীবনে তো অনেক সমস্যা থাকে। তো সমস্যা নিয়ে অনেক ব্যতিব্যস্ত থাকেন। অনেকে আছেন ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট, অনেকে আছে কর্ম করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না। তো তাদের জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আচ্ছা। যারা কর্ম করে যাচ্ছেন, খুব ট্রাই করছেন কিন্তু সেইভাবে এগোতে পারছেন না, তাদের জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। নাকি যারা কর্ম করছে না, ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট, যে ভাগ্যে দিয়ে দেবে, সেটা কিন্তু তাদের জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি মোটেই না। মানে কর্ম করে রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আপনাদের অ্যাস্ট্রোলজি। তো আপনি কি কি দেখেন? আমি হস্তরেখা, কুষ্টি, বাস্তু, নিউমোলজি আর জোটক বিচার, এগুলো তো আছেই। এগুলো আছে। আর কুষ্টি লেখেন আপনি? হ্যাঁ, কুষ্টি লিখি। তো যদি আপনাদের কুষ্টি এখনো যদি বানাননি, আপনার বাড়িতে কেউ কোনো বাচ্চা যদি থাকে বা কেউ যদি থাকে কুষ্টি বানাতে চান, তো বানাতে পারবেন। এখন তো আগের মতো এখন তো কম্পিউটারাইজ সবকিছু হয়ে যাচ্ছে না? কম্পিউটারাইজড আছে, হাতে লেখাও আছে, এছাড়াও কম্পিউটারাইজ ছাড়াও অনেক কিছু আছে। অনেক কিছু আছে যেগুলো এখনো কম্পিউটারে সেরকম দিতে পারেনি আর কি। তো আপনার মতে অনেক মানুষের দেখা যায়, অনেক মানুষ আছে যারা বিবাহ করতে চান, তাদের বিবাহ ডিলে হচ্ছে, দেখা যায় আগে পুরুষ মহিলা। তো তাদের এই বিবাহ ডিলের কারণটা কি? অনেক মানুষের আমাদের কাছে প্রশ্ন আসে। বিবাহ দেখুন, যদি মেয়েদের হয়, মেয়েদের ক্ষেত্রে জাতিকার দিকে মেয়েদের হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ যদি শুভ না থাকে বা প্রতিস্থানের গ্রহটা যদি খারাপ জায়গায় বসে যায় বা মাঙ্গলিক যদি দোষ থাকে, তাহলে কিন্তু মেয়েদের বিবাহ নিয়ে সমস্যা হয়। আর বিশেষ করে বৃহস্পতি গ্রহটা যদি সমস্যার প্রবলেম থাকে, নিচস্ত থাকে, কোনো খারাপ জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু মেয়েদের 100% বিয়ে নিয়ে একটা প্রবলেম হবেই হবে। আর ছেলেদের জন্য শুক্র গ্রহটা ভালো হতে হবে। আর হচ্ছে কি, সপ্তম স্থানের অধিপতি মানে পত্নী কারক গ্রহ কোথায় বসেছে, কিভাবে বসেছে, মাঙ্গলিক কিনা, বিভিন্ন বিষয় নিয়ে দেখতে হয়। নিশ্চয়ই আমরা আমাদের চেম্বারে যখন আসেন, তখন কিন্তু আমরা দেখি যাদের বিবাহ নিয়ে সমস্যা, সত্যিকারের অর্থে তাদের কুষ্টিতে প্রবলেম থাকে। আচ্ছা, তো এগুলা কি প্রতিকার করা যায়? এগুলো নিশ্চয়ই প্রতিকার করা যায়। কিন্তু এমন এমন কুষ্টি থাকে কিন্তু, যে এমন অনেকে দেখবেন অবিবাহিত যুগ, কুমারী যুগ, কুমার যুগ, সারা জীবন বিয়ে করেননি, সেরকম যুগ থাকে কিন্তু অনেকের। তো সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা। অনেকের আছে চান্স কিন্তু হচ্ছে না, অনেক পাত্রপাত্রী দেখছেন কিন্তু তবুও হচ্ছে না। সেটা হচ্ছে গিয়ে তখন গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো প্রতিকার করা যায়, 100% সফলতা মেলে। অনেক মানুষ দেখা যায় অনেক সময় যে বয়স হয়ে যাচ্ছে, পাত্র বা পাত্রী খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তো সেটাও কি কোনো ধরনের কুষ্টিগত প্রবলেম থাকতে পারে? হ্যাঁ, অনেক সময় দেখবেন ডিলে হয়, ম্যারেজ করতে ডিলে হয়, এটা শনি গ্রহের জন্য হয়। আর ছেলেদের জন্য তো বললাম শুক্রের জন্য, আর মেয়েদের জন্য বৃহস্পতি কারক গ্রহ, সেটা নিয়ে মানে সেটার জন্যই প্রবলেমটা ক্রিয়েট হয়। তো সেইগুলার যদি কেউ দেখাতে চায়, সেগুলো আপনার সঙ্গে কনসাল্ট করলে হয়ে যাবে? আমার সঙ্গে করুক বা যে কোনো ভালো বিজ্ঞ অ্যাস্ট্রোলজার সঙ্গে করুক, কিন্তু করাটা দরকার। আচ্ছা, অ্যাস্ট্রোলজার সঙ্গে করা দরকার। আচ্ছা, তো অনেক মানুষের দেখা যায় যে অসময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, যেমন সুস্থ সবল মানুষ হঠাৎ বিছানায় পড়ে গেল, এরকম অনেক সময় দেখা যায় মানুষ অকারণে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে যায়। তো এইগুলাতে কি কুষ্টির কোনো প্রবলেম থাকে বা গ্রহর কোনো দোষ থাকে? হ্যাঁ, দশা অন্তর্দশা হয় পড়ে যায়, এমন একটা খারাপ গ্রহ, অষ্টমপতির দশা চলছে, খুব একটা মানে খারাপ গ্রহ দশা চলছে, তখন কিন্তু বিশেষ বা ত্রিপাপ যুগ, ত্রিপাপে তো অনেক কিছু প্রবলেম হতে পারে, আয়ু নিয়েও প্রবলেম হতে পারে। হ্যাঁ, তখন কিন্তু যেমন ত্রিপাপের একটাই সিম্পল প্রতিকার হচ্ছে বিষ্ণু পূজা। দামি স্টোন লাগানো এটার প্রতিকার নেই, বিষ্ণু পূজা বাড়িতে দিতে হবে যদি ত্রিপাপ থাকে। বছরে বছরে কুষ্টি বিচার করাটা খুবই দরকার, কোন সময় কোন প্রবলেম আসে
বলা যায় না। তারপর হুম। দশা অন্তর্দশা এটা নিয়েও সমস্যা হয়। তো এটা দেখানো দরকার কি জন্য, এর আগের থেকে যে প্রতি বছর যদি আপনারা দেখিয়ে যান, অ্যাস্ট্রোলজাররা আগেই বলে দিতে পারবে যে আপনাদের একটা অসুবিধা আছে, আপনি একটু মানে ভালোভাবে সাবধানে থাকবেন, সেটা কিন্তু বলে দেবে যে কোনো। অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা হয়, তো অনেকেই বলে মঙ্গল খারাপ হলে দুর্ঘটনা হয়, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, মঙ্গল খারাপ হলে তো রক্তপাত হতে পারে, দুর্ঘটনা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, রাহুর জন্য হয়, শনি গ্রহের জন্য হয়। তো বিশেষ করে যদি অ্যাক্সিডেন্টটা মঙ্গল আর রাহুর জন্যই খুব খুব বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো সেটা দেখে প্রতিকার করতে পারলে কিছুটা রেহাই মেলে। হয়তো একটা বড় অ্যাক্সিডেন্ট হতে ছিল, ছোটখাটোর মধ্যে হয়। আচ্ছা, এগুলা না? হ্যাঁ, এগুলা কি অনেক সময় অনেক মানুষ বা অনেক ইয়ে ওনারা স্টোন লাগাতে চান যেগুলা, তো এই যে এরকম দুর্ঘটনা যেগুলো থাকে, এগুলা কি স্টোনে কি এগুলার ইয়ে হয়? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে যে অ্যাস্ট্রোলজি করি, আমার যে এক্সপিরিয়েন্স, আজকে দীর্ঘ প্রায় 20 থেকে 22 বছর আমার এক্সপিরিয়েন্স, তো সেটার মধ্যে আমি দেখেছি যদি আপনার শুভ গ্রহের যদি স্টোন লাগান, আপনার কোন গ্রহটা আপনার শুভ সেই গ্রহের স্টোনটা লাগান, আপনার উপকৃত হবেন। আচ্ছা। কিন্তু আপনার গ্রহটা খারাপ, আপনি মাঙ্গলিক, আপনি একটা রক্তবল করে নিলেন, আপনার শনি গ্রহটা নিচস্থ, শনি গ্রহটা খারাপ, আপনি একটা নীলা লাগিয়ে দিলেন, খুব খারাপ হবে আরো। আচ্ছা। অশুভ গ্রহের প্রতিকার স্টোন দিয়ে হয় না। আচ্ছা। পূজা আছে, দান আছে, মন্ত্র আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্র, দান, এগুলো করলে কিন্তু এগুলোর প্রভাবটা কাটে, নাকি স্টোন লাগিয়ে শুধুমাত্র শুভ গ্রহের স্টোন, আচ্ছা, ভাগ্যপতি স্টোন যদি আপনি লাগাতে পারেন, পঞ্চমপতি স্টোন যদি লাগাতে পারেন, লগ্নপতি যদি স্টোন লাগাতে পারেন, আপনার জন্য খুবই শুভ, যে কোনো লোকের জন্য শুভ। আচ্ছা, ওটার উপর আপনি বলতে চাইছেন শুভ গ্রহের জন্য স্টোন ভালো, অশুভ গ্রহের জন্য পূজা পাঠ বলুন, দান বলুন, এগুলা সব খুব ভালো। তো আমি অনেকবার শুনেছি যে এরকম শ্রীকৃষ্ণের একটা কথা ছিল যে যাদব বংশে যে সময় অভিশাপ দেওয়া হয়, তো সেই অভিশাপটা কমানোর জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন দান করাটা খুব দরকার, দান করলে অভিশাপের ইয়ে কমে, এরকম কোনো কিছু? হ্যাঁ, দান করলে অনেকটা কমে, কিন্তু পুণ্য ফলটা পাওয়া যায়, অশুভ জিনিসটা কিন্তু কমে যায়। অনেক মানুষ, আমি যেটা দেখেছি, আমি তো অনবরত দান করে থাকি, অনেক মানুষ কি বলেন, আমার কাছে নেই টাকা, আমি দান করব কিভাবে, সেটাও একটা বিরাট বড় একটা প্রশ্ন দাঁড়ায়। তো যারা রোজগার কম করে, তাদের দানের মানসিকতা আসবে কিভাবে? একটা 5 টাকা দিয়ে বিস্কুটও যদি একটা গরিব লোককে খাওয়ায় রাস্তার, সেটাও কিন্তু দান। শনি গ্রহটা আপনার খুব খারাপ, আপনি যদি একটা গরিব একদম ঘামে রোদের মধ্যে যাচ্ছে, আপনি একটু ছাতা দান করেন 100 টাকা দিয়ে, আগের দিনে 50 টাকায় পাওয়া যেত, এখন 100 টাকা মিনিমাম যদি দান করেন, আপনার শনি গ্রহটা অনেক ভালো থাকবে, এই আশীর্বাদটা পাবেন আপনি। খুব কষ্ট করছে, একটা ছাতা নিয়ে, নতুন ছাতা নিয়ে দান করলেন, বা জুতো দান করলেন, খুব উপকৃত হওয়া যায়। নাকি স্টোন দিয়ে, স্টোন আমরা কোন সময় দিই, আপনার শুভ গ্রহটা আছে, একটু ডিগ্রি কম আছে, ডিগ্রি ওয়াইজ একটু কমজোর আছে, তখন স্টোনের প্রয়োজন হয়, যাতে গ্রহটা ভালোভাবে কাজ করে। হ্যাঁ, ভালোভাবে কাজ করে। তো এই যে কাহিনীটা আমি শুনেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের যাদব বংশে যে সময় অভিশাপ দেওয়া হয়, তো যাদব বংশের লোক ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন যে অভিশাপ থেকে মুক্ত কিভাবে হব, আমাদের তো খারাপ সময় আসতে চলেছে। তো উনি সে সময় উদ্ধবকে উনি বলে দিয়েছিলেন, উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম একজন সখা, উনি বলে দিয়েছিলেন যে যার জীবনে খুব খারাপ সময়, কঠিন সময়, তারা যদি দান করে, দান দক্ষিণা করে, তারপরে আপনাদের সেই বৈষ্ণব সেবা যদি করে, তাহলে তাদের সেই খারাপ সময়টা তাদের কম হবে। সেটা মানে খুব সুন্দর একটা কাহিনী। যেমন এখানে চন্ডাল পূজন, এটা কিন্তু খুব অনেকেই করে না চন্ডাল পূজনটা? হ্যাঁ, খুব শুভ। কিন্তু এটা কিসের জন্য করানো হয় চন্ডাল পূজনটা? অনেক সময় রাহু গ্রহের জন্য, শনি গ্রহের জন্য চন্ডাল পূজন করলে কিন্তু খুব শুভ ফল পাওয়া যায়। আপনার বৃহস্পতি গ্রহটা শুভ, অশুভ অবস্থায় আছে, আপনি যদি গুরুকে খুব তুষ্ট করে রাখেন, সন্তুষ্ট করেন, গুরুর সেবা করেন, আপনার বৃহস্পতি গ্রহ অটোমেটিকলি ভালো হবে। গৌমাতাকে যদি কিছু খাওয়ান, বিশেষ করে বৃহস্পতিবার দিন, বৃহস্পতি গ্রহটা ভালো হবে। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায়, তো তাদের অনেক সময় ডিলে হয়, মানে সাকসেসটা, ইনকাম করতে, রোজগার করতে, তার কারণটা কি? এখানে দেখুন, বিজনেসের প্রধান কারক গ্রহ হচ্ছে কি বুধ গ্রহটা। তো বুধ গ্রহটা আগে দেখতে হবে। বিজনেস একটা বাচ্চা থেকে যখন ইয়াং স্টেজে যায়, ব্যবসা করবে না চাকরি করবে, এটা ডিপেন্ড করে কিন্তু ছকে।
ঠিক আছে। যদি বুধ গ্রহটা যদি খারাপ অবস্থায় থাকে, যদি তখন বিজনেস করবে কিনা, চাকরি করবে, সরকারি না হোক প্রাইভেট কোম্পানিতে হোক, যদি চাকরি করে ভালো। তবুও যদি বিজনেস করতে হয়, আমার বাবার বিজনেস আছে, চালাতে হবে, তখন বুধ গ্রহটাকে অ্যাটলিস্ট ঠিক করতে হবে। বুধ গ্রহটাকে ঠিক না করে কিন্তু কোনো মতেই করা যাবে না বিজনেস। আর অনেক সময় বুধ গ্রহ খারাপ থাকলে পার্টনারশিপে বিজনেসে প্রবলেম হয়। অনেক সময় পার্টনারশিপে যদি বুধ গ্রহটা ভালো থাকে, তাদের কিন্তু পার্টনারশিপ খুব চলে কিন্তু ভালো। আর যাদের বুধের প্রবলেম হয়, হয়তো পার্টনারে একটা ছল কপট কিছু করে নিল, লসে ফেলে দিল, এরকম হয় কিন্তু। আচ্ছা আচ্ছা। অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনার মনোযোগ হয় না, ছাত্রছাত্রীরা ইয়ে করতে চায়, তাদের জন্য কি আছে? ছাত্রছাত্রীরা দেখুন, বিশেষ করে ছোটবেলার যে একদম বাচ্চার সময় চন্দ্র, বুধ, শনি, বৃহস্পতি গ্রহ, আপার স্টেজে যেগুলো মেট্রিকুলার, আফটার মেট্রিকুলেশন, বৃহস্পতি গ্রহটা খুব বেশি দেখা হয় আর কি। আর পঞ্চম স্থান লগ্ন ওয়াইজ 5th লর্ড দেখতে হয়। তো চন্দ্র গ্রহটা ভালো থাকতে হয়। শনি গ্রহটা, শনি যদি দুর্বল থাকে দেখবে ডিলে, অলসতামি করবে, পড়াশোনা শিখবে না, লেট হবে, ডিলে করবে, ডিসিপ্লিনে চলবে না। বিশেষ করে চন্দ্র, শনি, বুধ, বৃহস্পতি, এই কয়েকটা গ্রহকে ভালো থাকতেই হয়। তো এইগুলো স্টুডেন্টকে ছোটবেলা থেকেই প্রতিকারটা দেওয়া উচিত, তাহলে ভালো। আচ্ছা, আপনি প্রথমে একটা বলেছিলেন যেটা মন্ত্র জাপ, যেটা তো যেহেতু তো গ্রহেরই সব দোষ, তো কি রেগুলার এরকম নবগ্রহের পূজা করলে ভালো, নবগ্রহের মন্ত্র দেখুন, উচ্চারণ করলে আমি ভালো? বলি আমাদের ক্লায়েন্টকে, নবগ্রহ যেটা একটা মন্ত্রপাঠ আছে, নবগ্রহের মন্ত্রপাঠটা খুব করা জরুরি। আর আদ্যাস্তোত্রম বলে একটা আছে, সেটা করা ভালো। আর হনুমান চালিসা যেটা, সেটা পড়া, মনের জোরটা খুব ভালো। দেখুন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মনের জোর। অ্যাস্ট্রোলজির পড়ে না, মানে আগে হচ্ছে গিয়ে মনের জোর। আমাকে করতেও হবে, সাকসেসফুল হতেই হবে, সেটা হচ্ছে গিয়ে মনের জোর। তো মনের জোরটা আসবে কি করে? হনুমান চালিসা পড়লে কিন্তু সাংঘাতিক মনের জোর বাড়ে, এটা একদম ফল পাওয়া যায়, সাহসটা যেটা। হ্যাঁ, মিনিমাম আপনি 6 মাস কন্টিনিউ পড়েন, দেখবেন আপনার রেজাল্টটা কি হয়। ঠিক, এটা আমার যে সময় খারাপ সিচুয়েশন চলছিল, সে সময় আমি মাঝে মধ্যে সেই হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসাটা পাঠ করতাম। তো সেখান থেকে একটা মনোবল, একটা বৃদ্ধি হয়েছিল। তো সেটা খুব দরকার না? শনির 7.5 যাদের চলে, তারা তো প্রতিদিন হনুমানজির মন্দিরে যদি যেতে পারেন বা নাও যেতে পারেন, ঘরে বসে চালিসা পড়েন, শনির 7.5 থেকে বেঁচে যাবেন। ওকে, মুন্ডের উপর আজকে অনেকটা জিনিস নিয়ে আলোচনা করলাম। তো আমরা এখন শেষ করছি, কারণ আগামী দিনে আরো কিছু আসবে। যদি আমাদের অ্যাস্ট্রোলজার রাজুদের সঙ্গে যদি আপনারা কনসাল্ট করতে চান, উনি সপ্তাহে কয়দিন আপনি থাকেন অ্যাভেলেবেল? আমি মঙ্গলবার, শুক্রবার 2টা দিনই দেখি। শিলংপট্টি রত্নশ্রী, বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকি। আচ্ছা, যদি আপনারা অ্যাস্ট্রোলজার রাজুদের সঙ্গে কনসাল্ট করতে চান, তো সেই আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, ওনাকে বুক করতে পারবেন আপনারা। বুক করে আপনারা সপ্তাহে 2 দিন, যে 2 দিন বললেন সেই 2 দিন গিয়ে আপনারা ওনাকে দেখাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব সুন্দর একটা ডিসকাশন হলো, এবং আরো ভালো ভালো ডিসকাশন আমরা করব ভবিষ্যতে, যাতে মানুষের উন্নতি হোক, সেটাই আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।